টাকে আমাদের পুরোটা চলে গেছে। তো এই এখন যে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি যেতে কতটুকু লাগে আমরা এটা হিসাব করব। বাংলাদেশের মডেল শহরগুলোর মধ্যে অন্যতম এক শহর পটুয়াখালী। সেই মডেল শহরে চলে আসলাম মাটি নমুনা সংগ্রহের জন্য বা মাটি পরীক্ষা করার জন্য। তো মাটি পরীক্ষা মূলত কি বা কিভাবে করা হয় বা কি জন্য করা হয়। তো মাটি পরীক্ষা করা হয় যখন আপনি একটা ভবন করবেন, সেই ভবনের লোড কোন জায়গায় অবস্থান করবে বা কিভাবে লোড আরোপণ করবে যে মাটিটা, সে মাটির ভারবহন ক্ষমতা নিরূপণের জন্য মাটি পরীক্ষা করা হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী পলিটেকনিকের পিছনে। এখানে দুইটা প্লটে আমাদের কাজ চলতেছে, মাটির নমুনা সংগ্রহ চলতেছে। এখন যেটা দেখতেছেন এটা দ্বিতীয় বোরিং চলতেছে। এখানে টোটাল 4টা বোরিং হবে এই প্লটে। আর পাশেই আমাদের আরেকটা প্লট আছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে সেটাও দেখাবো। তো এইখানে যে দুইটা কাজ হচ্ছে, দুইটাই 5তলা ভবন করা হবে। 5তলা নির্মাণ করার জন্য যে ফাউন্ডেশন দেওয়া দরকার, সে ফাউন্ডেশন দিয়ে আমরা যাতে সুন্দরভাবে ভবন করতে পারি সেজন্যই মাটি পরীক্ষা করা। মূলত ভবনের যে লোড, এইটা হচ্ছে মাটির শক্ত স্তরে পৌঁছে দেওয়া। তো সেটা কত ফিট চলতেছে? 30 চলতেছে। তো এখন আমরা 30 ফিটে দেখবো যে এখানে এসপিটি বা এন ভ্যালুটা কত আসে। তো এখন আমরা সঠিক পদ্ধতিতে যেভাবে করা হয় ঠিক সেভাবেই করব। তো আমি প্রথমত একটু মাপ দিয়ে নেই। তো এটা কত ইঞ্চি পরপর নিচ্ছেন? 6 ইঞ্চি পর। আচ্ছা, 318 ইঞ্চি। তো সুপ্রিয় দর্শক, এইখানে 18 ইঞ্চি মাপ দেওয়া হবে। তো আমরা এটা মাপ দিয়ে নিই। প্রথমত এখানে যে দাগ দেওয়া হয়েছে, এই যে 6 ইঞ্চি দাগ দেওয়া হয়েছে, তারপর পরবর্তীতে এখানে 6 ইঞ্চি, তারপরে নিচে নিচে 6 ইঞ্চি রয়ে গেছে। তো এইখানে টোটাল 18 ইঞ্চি রয়েছে। তো এখানে একটা হিসাব হবে না, তাই তো? টোটাল 12 ইঞ্চির হিসাব হবে। 12 ইঞ্চি বসতে আমাদের কয়টা হ্যামারিং লাগবে এটা আমরা দেখবো এখন। তো এই যে হ্যামার যেটা আছে, তো এইটার হচ্ছে 63 কেজি 500। তো এটা 63 কেজি 500ই থাকবে। তো এখন আমরা আঘাত সংখ্যাগুলো কাউন্ট করব যে কতটুকু আসতেছে। হ্যাঁ, প্রথমে একটার হিসাব হবে না। হ্যাঁ, একটু থামেন। তাহলে একটার হিসাব হবে না, তাহলে এখানে অলরেডি আর একটা চলে গেছে, কিন্তু একটা টাকে আমাদের পুরোটা চলে গেছে। তো এই এখন যে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি যেতে কতটুকু লাগে আমরা এটা হিসাব করব। দেখেন, হ্যাঁ, টোটাল আমাদের কয়টা আসছে? এনভেলুটা আসছে কত? 122। ঠিক আছে, তাহলে এইখানে আছে আমাদের যে প্রথম এক আসছে, তো এক এটার হিসাব হবে না। পরবর্তীতে যে 2 2 4, এই 4টা মূলত হিসাব হবে। তো এখানে 30 ফিটে আমাদের এন ভ্যালু আসছে মাত্র 4। তো এইখানে মাটি কোয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন যে এই মাটিতে মূলত যে বেস দিয়ে আমরা করি। তো এটা যদি আনুমানিকভাবে যদি করতাম, সেক্ষেত্রে আমরা হয়তো বা বেস বা আমাদের আনুমানিক হিসাবে অনুযায়ী যে বেসটা দেওয়া দরকার ওইভাবে দিতাম। তো সেই অনুযায়ী যদি করতাম, সেক্ষেত্রে আমাদের বেস বা আমাদের স্ট্রাকচারটা ফেল করতো। তো এইটা দেখা যায় যে 2-1 বছর বা 2-4 বছরে এইটা রেজাল্টটা পাওয়া যেত না। পরবর্তীতে দেখা যেত যে আপনার ভবন এক পাশ দিয়ে ফেটে গেছে বা ধসে পড়ছে, এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে এটা আমরা সুন্দরভাবে যাতে একটা রিপোর্ট বের হয় সেভাবে আমরা চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন। তাতে দেখা যায় যে সঠিকভাবে যে কাজ করার যে পদক্ষেপগুলো, সেটা সবাই বুঝতে পারবে, জানতে পারবে এবং তারা সঠিক একটা কাজের ধারণা পাবে। তো আল্লাহ হাফেজ।